যে আমরা সুন্দর কথা বলি, সম্প্রীতি চাই, আবেগের দিক থেকে চাই, আন্তরিকভাবে চাই, কিন্তু যখন সকালে উঠেই দেখি যে আমাদের বর্ডারে একেবারে ইনোসেন্ট মানুষকে বা আমাদের দেশের নাগরিককে হত্যা করা হয়েছে, এইটা তো একটা দুই বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের ভিতর হতে পারে না। বারবার শুনি যেটা একেবারে জিরোতে নিয়ে আসা হবে, কিন্তু সেই ব্যাপারে পদক্ষেপ ওইভাবে নেয় নাই। তারপরেও আবারও আমরা ইতিবাচক দিকের দিকে তাকাই। আমি যেহেতু আপনি আলোচনায় এনেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে আমন্ত্রিত হয়েছেন, একটা কার্টেন রেজার হিসাবে আমি আশা করতে পারি যে এই ভিজিটের মাধ্যমে দেখেন, ভারতের সম্পূর্ণ বাজারকে যদি উন্মুক্ত করে দেয়, তাও মানে 10% দখল আমরা আমাদের পণ্য দিয়ে করতে পারবো না। সেখানে কেন এই সব আর্টিফিশিয়াল ব্যারিয়ার্স করা হয়? সেইখানে একটা কার্টেন রেজার হিসাবে একটা বিরাট, যদি আমাদের এই বাণিজ্যের ঘাটতিকে কমে নেওয়ার জন্য আরও একটা বিরাট খুলে দেওয়া হয়। আর সেকেন্ডলি কোনো রকম একটা ডিসার্নেবল, মানে আমরা যেটাকে দেখতে পারি যে এই যে একটা মানে কোনো কিছু এখানেই হলে, আমি অন্য দেশে কী হচ্ছে সেই কথা বলতে চাই না, যেটা আমি অন্যায় মনে করি সেটা আমি করতে চাই না। আমরাও তো এটা নিয়ে একেবারে পাগলের মতো আলোচনা শুরু করি না, কিন্তু যে উন্মাদনা আমরা দেখতে পারি, এটাকে কিছুটা বন্ধ করা হোক। আর তৃতীয়ত, লেনদেনের মাধ্যমে, দেখাশোনার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে দুই দেশের লোক একসাথে আসতে পারে। সেখানে আমি মনে করি আজকে এই সংসদীয় গণতন্ত্র আবহে ভারত থেকে একটা অল পার্টি, সর্বদলীয় রাজনৈতিক দল তারা যদি বাংলাদেশে আসেন, এখানে আমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলেন, দেখেন, সিভিল সোসাইটির সাথে আলাপ করেন, মিডিয়ার সাথে ইন্টারাক্ট করেন, খেলাধুলার ব্যাপারে তারা ঘুরে বেড়ান, আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে আপনার একটা অ্যাবস্ট্রাক্ট আলোচনা হতেই পারে, কারণ আমাদের রিজিয়নের থেকে আমরা অনেক কিছু নির্ধারিত হই। এইসব ব্যাপারে আমাদের সম্পর্কটা আরও সঠিক। তবে এটা নিয়তটা একটু সাফ থাকতে হবে। নিয়তটা হতে হবে, আমি যদি সেই ইতিহাসেই চলে যাই, বাংলাদেশে পৌঁছাবারও আগে বঙ্গবন্ধু কিন্তু দিল্লিতে নেমে বলেছিলেন যে মিসেস গান্ধী, আমি চাই আপনি বাংলাদেশে আসেন, কিন্তু আমি এটাও চাই যে আমাদের সেনাবাহিনী আপনাকে গার্ড অফ অনার দেবে। সেই স্পিরিটটা, এটা তো নতুন কিছু নয়, সেই স্পিরিটটা আমাদের আবার সুন্দরভাবে এগিয়ে আসছে। এটার মধ্যে অ্যাগ্রেসিভনেসের কোনো প্রয়োজন নাই, আমরা এটা খোলাখুলিভাবে বলতে পারি। আপনি যদি আমাকে অ্যালাউ করেন, আমি একটা উদাহরণ দিই। 96 সালে যেহেতু আপনি বলেছেন, আমরা নির্বাচিত হবার পর ভারতের পররাষ্ট্র সচিব আসলেন যে আমরা জাতিসংঘের সদস্য পদপ্রার্থী, আপনারা আমাদের ভোট দিবেন। আমরা সোজা তাদের বললাম যে দেখেন, আপনারা আমাদের বন্ধু আছেন, কিন্তু আমাদের বিগত সরকার, বিএনপি সরকার জাপানকে কমিট করেছেন। আজকে আমরা ক্ষমতায় এসে জাপানের থেকে মুখ ফিরিয়ে নিয়ে যদি আপনাদের দিকে এগিয়ে যাই, এটা কি আমাদের জন্য ভালো দেখাবে না আপনাদের জন্য? তখন পররাষ্ট্র সচিব সেইড যে আই ক্যানট এনকারেজ ইউ টু সাপোর্ট আস। তো এরকম খোলা মনে একটু সাহস নিয়ে কথা বললে হয়। বাঙালি এইভাবেই কথা বলেছে এবং অর্জনও করেছে। আমার মনে হয় সেইটাই আশা করব, একটা বিরাট খুব গুরুত্বপূর্ণ যে আলোচনা হবে, সেখানে ক্লিয়ারলি বলতে হবে যে ইট ইজ নট ইন আওয়ার ইন্টারেস্ট আপনাদের সাথে কোনো রকম বৈরিত সম্পর্ক রাখা, কিন্তু আপনাদের থেকেও এইটা যে ইকুয়ালি ইন্টারেস্টেড আপনারা, সেই ব্যাপারেও আমাদের আরও একটু কিছু বুঝতে হবে, জানতে হবে। এবং ভালো সিনিয়র নেতৃবৃন্দ আসুক না কেন, আমি তো বুঝি না। যেমন ধরেন ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান, খুব সম্ভবত মিস্টার শশী থারুর, তিনি শুধুমাত্র কংগ্রেস দলেরই একজন নেতা নন, তিনি কিন্তু ভারতীয় আপনার সেন্ট্রাল একজন লিডার হিসেবে। তো এইরকম আমি একটা উদাহরণ দিচ্ছি, মানিশঙ্কর আয়ার, এদের মতো নেতৃবৃন্দ এখানে আসা আরও অন্য। ইট ইজ নট ফর মি টু ডিটারমিন দ্যাট, সেটা ভারতের লোকসভা রাজ্যসভার মেম্বাররা করবে। এই আসা যাওয়ার ভিতরে, আলোচনার ভিতরে আমাদের 40 মিনিটে আমরা তো সব সমস্যার কথা শেষ করতে পারবো, সব সম্ভাবনার কথাও বলতে পারবো না। যদি আমরা সঠিকভাবে এগিয়ে যেতে চাই, দিস ক্যান বি আপনার ভেরি ইম্পর্ট্যান্ট পজিটিভ স্টেপ। সেক্ষেত্রে যদি বলি যে দুই দেশের সম্পর্কে আস্থা, ন্যায্যতার পূর্ণ প্রতিষ্ঠা তো জন্যই তো, ছাড়া তো দীর্ঘমেয়াদী বন্ধুত্বের ভিত্তি গড়ে উঠবে না। সেই জায়গায় যদি দ্বিপাক্ষিকভাবে আঞ্চলিক ও আঞ্চলিক সহযোগিতা, যেমন সার্ক বা বিমস্টেকের মাধ্যমেও তো এই সম্পর্ক আরও উন্নত হতে পারে। বিমস্টেকটা যে প্রত্যাশা নিয়ে
বহু বহু বৎসর আগে যাত্রা শুরু করেছিল, আমরা কিন্তু খুব বেশি এগোতে পারি নাই। সেটা বিশেষ দুঃখজনক এই কারণে যে বিমস্টেকের আপনার লক্ষ্যটাই ছিল বাণিজ্যিক এবং সাংস্কৃতিক এবং ভ্রমণ পর্যটন। কোনো ব্যাপারেই আমরা সেরকম এগিয়ে যেতে পারিনি। এগিয়ে না গেলেও ফিউচারে যাব না, এটা তো বলার প্রয়োজন। আর সার্কের ব্যাপারে লেট আস অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি। আমরা যদি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ নাও করি যে একটা স্পর্শকাতরতা আছে, সেইটাকেও উই ক্যান কাম অ্যারাউন্ড। পার্মানেন্ট রিয়ালিটি বলে লাইফে কিছুই নাই। সেইটা যদি আমরা একটা আঞ্চলিকভাবে, যদি সরকার টু সরকার নাও হয়, একটা আপনার সংগঠনের ভিতর দিয়ে, মাল্টিল্যাটারাল সংগঠনের ভিতর দিয়ে, একেবারেই আপনার বাণিজ্যিক কর্মকাঠামোর ভিতর দিয়ে আমরা যদি এগিয়ে যেতে, দিজ আর থিংস উইচ ক্যান হ্যাপেন। কিন্তু এর জন্য আপনার খোলা মনে আলোচনা করতে হবে, খোলা মনে বসতে হবে। আর আমাদের দুই দেশেরই কোনো রকমের হীনমন্যতা থাকা উচিত না। আমরা সকলেই স্মরণ করতে চাই যে রবীন্দ্রনাথ বলেছিলেন, বাংলার বাহু ভারতের বাহুকে বল দিক, ভারতের বাহু বাংলার বাহুকে বল দিক। সত্যিকারভাবে আমরা যদি এই চেতনার নির্যাস ধারণ করতে পারি, আমাদের মধ্যে কেন বন্ধুত্ব ছাড়া